আসসালামু আলাইকুম। আমি এখন আছি নিয়ামতপুর বাজারে। এই যে আমার পিছনে যে বৃদ্ধ মানুষটাকে দেখতেছেন, ওনার বয়স প্রায় 78 বছর। তো উনি এই পেশা প্রায় অনেক বছর যাবত করেন না, কারণ ওনার বয়স হয়ে গেছে। উনি একজন কর্মকার, আর ওনার মানে এই আবার নতুন করে এই পেশাতে যোগ দেওয়ার তার একটাই কারণ যে তার ছেলে, তার বড় ছেলে একমাত্র যে আয় রোজগার করে। ওনার চোখের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। ওনার চোখ প্রায় অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওনার নাম হচ্ছে সেন্টু। তো ওনার এই প্রায় চশমা ছাড়াই উনি সম্ভবত কাজ করছিলেন, যে কারণে ওনার চোখের কর্নিয়া গুলা, চোখের যে আই লেন্স গুলা, এগুলা নষ্ট হয়ে গেছে। তো এই চিকিৎসার জন্য প্রায় অনেক টাকা, প্রায় মানে খরচ হয়েছে অলরেডি, আর অনেক টাকা লাগে। এই যে মানুষগুলারে দেখতেছেন, তারা প্রায় এই ছোটখাটো একটা কর্ম করে, যেটা প্রায় বিলুপ্তির পথে, কর্মকারের এই যে কাজ, সেটা করে প্রায় তাদের সংসার, 8 জনের সংসার কোন রকম চলতেছিল। কিন্তু বর্তমানে একজন ছেলে অসুস্থ হয়ে যাওয়ার পরে তার চোখে না দেখার কারণে আর আরেকজন বৃদ্ধ মানুষ, উনিও ঠিক মতো কাজ করতে পারে না, যে কারণে তাদের সংসারটা এখন খুবই নাজেহাল অবস্থা, চলতে পারতেছে না। আর এই পরিস্থিতিতে আমাদের আমাদের ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মানিক কাকা এবং আমাদের উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের আরাফাত ভাই, তাদের উদ্যোগে আছেন, আরাফাত ভাই তাদের উদ্যোগে আমাদের এই এই চাচা আর ভাইয়ের মানে যতটুকু পারে চিকিৎসার সাহায্য, সহযোগিতা, অনুদান, তারা যতটুকু পারে তারা এটাতে কাজ করছে। এটার জন্য তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। এবং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, আর আপনাদের যারা যারা এই মানুষগুলোর পাশে যদি দাঁড়াইতে চান, তা সেই ক্ষেত্রে যদি কিছু কাকা যদি বলার থেকে আপনি বলতে পারেন। আমি আসলে একটা মানবিক আবেদন এইটুকু যে আসলে এই পেশাটা অনেক পুরনো পেশা। এই পেশা থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু তারপরেও এই পেশাটা যে ওনারা ধরে রাখছে। আমি আমার জানা মতে উনি 40-45 বছর যাবত নিয়ামতপুর বাজারে এই ব্যবসার সাথে জড়িত। তার পরবর্তী জেনারেশন যে সেন্টু, ওই ছেলেটাও এই এই কাজে সম্পৃক্ত হয়েছে। তারপর এই এই কাজ করতে গিয়ে তার যে কর্নিয়া বা রোগের যে এই রেটিনার যে সমস্যা, এই কারণে তার চোখ প্রায় অন্ধের পথে। হ্যাঁ, ডাক্তার বলছে যে চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই এই ব্যয়বহুল চিকিৎসা তাদের পরিবারের পক্ষে এই অল্প আয়ের রোজগারের ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। এই সহযোগিতা করার জন্য উনি আমাদের কাছে শরণাপন্ন হয়, তখন আমরা এই দলীয় ভাবে ইয়াসিন আরাবাত সহ আরো অনেকে, দিন ইসলাম সহ অনেকে আমরা এটা এই উদ্যোগ নিয়েছি। যদি আপনাদের কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে আপনারা মানবিক সহায়তা করতে পারেন। আমরা ওনার চিকিৎসার জন্য যত ধরনের করার এই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ইয়াসিন আরাফাত ভাই, আপনি কিছু বলেন যে ওনাদের ব্যাপারে। সম্মানিত এলাকাবাসী, আসলে সেন্টু একজন অনেক পুরান, অনেক ছোটকাল থেকে এই ব্যবসার সাথে সে জড়িত। হয়তোবা সে তার চোখে যথেষ্ট যত্ন না রাখার জন্য সে তার চোখে সমস্যা হয়েছে। প্রায় এখন দুটা চোখেই অন্ধের দিকে, কিছুই দেখতে পায় না, অল্প দেখতে পায়, চলতে পারতেছে না। সে কাজে আমি আসলে আমার এই নিয়ামতপুর ইউনিয়নবাসী তথা করিমগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাবো। শুধু সেন্তু না, এরকম অনেকেই অসহায় অবস্থায় অনেক জায়গায় অনেকেই পড়ে আসে, যাদের পেছনে আমাদের দাঁড়ানো উচিত। আসলে যাদের পেছনে দাঁড়াইলে হয়তোবা তাদের একটু সহযোগিতা হবে। আমাদের এই দাঁড়ানোটাই হয়তো তাদের জীবনটাকে পাল্টে দিতে পারে, সেই সেই আশা করি। পাশাপাশি বলবো, সেন্টুর পাশে আমরা আমরা যারা, বিশেষ করে মানিক ভাই একটা উদ্যোগ নিচ্ছে, মানিক ভাইয়ের সাথে আমরা সহ, দিনু ভাইরা সহ অনেকে তার সাথে একতা প্রকাশ করেছি এবং তার পেছনে দাঁড়াইছি। পুরান বাজার, এটাকে কামারপট্টি নামে পরিচিত আর কি, এই মহল্লাটাকে কামারপট্টি নামে পরিচিত। এই মহল্লায় সরাই এবং মানিক ভাই আছে, মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যদি স্বেচ্ছায় কেউ তাকে সহযোগিতা করতে চান, সরাসরি মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা সরাসরি যে সেন্টুর দোকান, নেমতপুর পুরান বাজার কামারপট্টি, কামারপট্টি নামে পরিচিত, তার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। এই যে একটু কাছে একটু কাছে এই যে এই লোকটার চোখগুলা, মানে একটু ভাইয়া একটু খুলি আমি এটা ভাই। উনি কাছের কাছের কিছু প্রায় দেখতে পারেন, ওনার যে কন্ডিশন, উনি একদম কাছের এই এই কাজগুলো করতে কিন্তু একদম সূক্ষ্ম কাজ। এখানে যে কাজগুলো এই যে কাকা করতেছে, এটা কিন্তু এই যে দা বটি কোরাল এগুলা বানানোর কাজ, এটা অনেক সূক্ষ্ম একটা কাজ। এটা করতে গেলে কিন্তু আপনার প্রায় দেখা যায় যে অনেক
কাছের থেকে এই কাজগুলা করতে হয়। উনি হয়তোবা কোনো প্রোটেকশন ব্যবহার না করার কারণে, চশমা ব্যবহার না করার কারণে ওনার এই জিনিসটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে যে উনি প্রায় এখন চোখে দেখতে পারেন। তো ওনার এই পরিস্থিতিতে আমার ভাই, আমার কাকা ওনারা পাশে দাঁড়াইছে। আমাদের জাতীয়তাবাদী দলীয় ভাবে আমাদের বিএনপি নেতা কর্মীরা পাশে দাঁড়াইছে। তো আমাদের মানে দলের বাইরেও যদি কেউ সাহায্য সহযোগিতা করতেছেন মানবিক দিক থেকে, আমার আহ্বান থাকবে আপনারা পাশে দাঁড়াইবেন। এই লোকটার আপনারা যদি পাশে দাঁড়ান, পরবর্তীতে এই লোকটার হয়তো মানে পুরো পরিবারটা বেঁচে যাবে। কারণ উনি একমাত্র ব্যক্তি যে যিনি কর্ম করে পরিবারটাকে চলাইতেন। উনি একমাত্র ব্যক্তি যে কর্ম করে এই পরিবারটাকে চালাইতেন। তো আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, আমাদের ভাই কাকা যারা ওনার পাশে ছিল তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এই চিকিৎসার জন্য যতটুকু পারছে একটা কালেকশন করে পরবর্তীতে এটা এই বিভিন্ন মাধ্যমে চেষ্টা করতেছে যে আর একটু এটা বড় কালেকশনটাকে আর একটু বড় করে বাড়ানোর। আর আমাদের যে এলাকার মাননীয় এমপি মহোদয় আছেন, উনি খুবই আমাদের সম্মানিত একজন ব্যক্তি। উনি এর আগে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের ডক্টর এম ওসমান ফারুক স্যারের কাছেও আমার একটা আবেদন থাকবে, যদি আপনার কাছে এই নিউজটা মানে পৌঁছে থাকে বা এই প্রতিবেদনটা আপনার কাছে যায় থাকে, আপনি মানুষটার পাশে দাঁড়ান। একমাত্র উনি আমাদের নেমতপুর এলাকাবাসী যারা আছে তারা যতটুকু পারছে ওনার পাশে দাঁড়াইছে। এখন আপনার কাছে আমার একটা আবেদন থাকবে যে এই মানুষটাকে যদি পারেন একটু সাহায্য সহযোগিতা করেন তার চিকিৎসার ক্ষেত্রে। পাশাপাশি আর এর বাইরেও যদি কেউ ওনাদের যদি কোনো ক্ষেত্রে যদি একটু সাহায্য করতে পারেন, ওনাদের পরিবারটা হয়তো অনেক ভালো ভাবে বাঁচতে পারবে। কাকা, কাকা আপনার বয়স এখন কত বর্তমানে? 78। 78 বছর বয়স। এই যে কাজ যে করতেছেন আপনার এই বয়সে, আপনি কি করতে পারতেছেন? এই সাধারণ সাধারণ করি আর এই তো এই শক্তি তো আপনাদের পরিবারের সংখ্যা কয়জন? 8 জন। 8 জন। জি। এখন আপনারাই তো মানে এই 2 জনের মাধ্যমে তো পরিবারটা চলতো। এখন তো আপনি তো বয়স হয়ে গেছে, এখন তো আপনার পক্ষে আর সবকিছু করা সম্ভব হইতেছে না। তারপরও আপনি যে আপনার ছেলে যেহেতু অসুস্থ আপনি করতেছেন। না করে করেন কি, সংসার তো চালানি লাগবে, কষ্টের উপরে সংসারটা আছে। এই যে এই মানুষগুলো যে দেখতেছেন, এরকম অনেক পরিবার আছে যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। বর্তমানে আমাদের দলীয় ভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে দেখে এই জিনিসটা হয়তো সামনে আসছে। এরকম অনেকে আছে যারা মানুষের সামনে টাকা পয়সা চাইতে বলতে লজ্জা পায় বা বলতে পারে না যে আমাদের পরিবার চলতে পারতেছে না, আমরা একটু টাকা পয়সা মানুষের কাছে চাইয়া দিই। তো আমি আমি পার্সোনাল ভাবে আমার যত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, বড় ভাই যারা আছে, তারা যদি এই মানুষটার যতটুকু সাহায্য করতে চান, আমার মাধ্যমে হোক বা আমার এই ভিডিওর মাধ্যমে হোক, পার্সোনালি আমার মেসেজ দিতে চান, আমি তার ডিটেলস সহ তার বাসা ঠিকানা সহ আমি সবকিছু বলে দেবো। অথবা আমার মাধ্যমে যদি কোনো কিছু বলতে চান আমি তার কাছে সেটা পাঠিয়ে দেব। আমার একটাই অনুরোধ রইলো যেন এই মানুষগুলার পাশে আপনারা দাঁড়ান। আর এই মানুষটা বয়সও কিন্তু তেমন হয় না, মাত্র 30-35 বছর, সর্বোচ্চ হতো 35 বছর বয়স, 40। তো এই 40 বছর বয়সে যদি একটা মানুষ তার চোখ হারায়, পরিবার যদি তার ছাড়া অচল হয়ে পড়ে, এরকম পরিস্থিতিতে আমাদের উচিত আমাদের এই যে কাকার মতো, ভাইয়ের মতো এই মানুষগুলা পাশে দাঁড়ানো। আপনাদের কাছে একটা আহ্বান, ওনার পাশে দাঁড়ান, ভালো কাজে অংশ নিন। ধন্যবাদ।